এই মেয়েটা কোন রকম ভয় ভীতি ছাড়াই 10,000 মিটার উঁচু পাহাড়ের কিনারা থেকে ঝাঁপ দিল। চারপাশের মানুষ ভয়ে জমে গেল, কিন্তু পরের সেকেন্ডে যা ঘটলো তা কেউ কল্পনাও করতে পারেনি। ঝাঁপ দেওয়ার সাথে সাথেই মেয়েটা মাটিতে পড়েনি, বরং শূন্যে ভেসে উঠে উড়ে গেল সরাসরি বিপরীত পাহাড়ের গুহায়। লোকজন এখনো বুঝে উঠতে পারেনি কি ঘটলো। এরপর এক সাদা চুলের বৃদ্ধ লোহার শিকলের ওপর এমন ভাবে হাঁটতে শুরু করলো যেন সে সমতল রাস্তায় হাঁটছে। এক পা ভুল মানে নিশ্চিত মৃত্যু। ঠিক তখনই আরো 3 জন রহস্যময় মানুষ হাজির। হঠাৎ দেখা গেল এক বাবা নিজের সদ্যজাত মেয়েকে খেলনার মতো করে ছুড়ে দিল অন্য পাহাড়ের গুহার দিকে। সবাই হতভম্ব। এটা কি কোনো পাগলামি নাকি ভয়ঙ্কর কোনো পরীক্ষা? এরপর আসে রিমনের পালা। সে ভয়ে এক পাও এগোতে পারে না, কিন্তু বোন জোর করে তাকে ছুড়ে দেয়। শেষ মুহূর্তে সে কিছু আঁকড়ে ধরে বেঁচে যায়। একটুর জন্য মৃত্যু ছুঁয়ে গেল। 58 ঘন্টা ধরে রক্ত, ঘাম আর ভয় নিয়ে অবশেষে সে পৌঁছায় অপর পাশে। কিন্তু সামনে তাকিয়েই তার চোখ স্থির হয়ে যায়। এটা কোনো পরীক্ষা নয়, এটা আসলে শিল্পীদের রক্ত দিয়ে বাছাই করার প্রক্রিয়া। তাহলে প্রশ্ন একটাই, এখান থেকে বাঁচতে হলে আর কি ভয়ঙ্কর পরীক্ষা দিতে হবে?